হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল চলে এসে ফুল তুলতে। তো এই যে বাড়িটা পাশ দিয়ে যাচ্ছি, তো আজকে আমি ট্রাইপডটা নিয়ে আসিনি, তোর জন্য একটু ভিডিওগুলো শেক হচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে দেখিয়ে নাও, তাহলেই হবে। তো এই বাড়িটায় আমি আগে থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, মানে আমাদের জিজ্ঞাসা করে আছে এই বাড়ি আন্টিটার কাছে। তুমি আমাদের বলেছে হ্যাঁ তোমরা ফুল নিয়ে যেও, মানে ওর জন্যই এসছি। মানে মা প্রতিদিন নেয়, কিন্তু আজকে আমি এসছি, ভাবলাম যে প্রতিদিন তো তোমাদের রোজ একই রুটিন, আমার লাইফে তো একই রুটিন হয় সবার। তো এই যেগুলো মায়ের কাজ সেগুলো কিছু দিন দেখায়, যেগুলো আমার কাজ সেগুলো কিছু দিন দেখায়, তাহলে তোমরা বোর ফিল করবে না। তো এখানে দেখতে পাচ্ছ ডুমুর, এই গাছটা মানে অযত্নে বড় হয়েছে। ডুমুর গাছটা আমি নিজে দেখেছি, তো এত সুন্দর ডুমুর হয়েছে, মানে হচ্ছে পুরো গাছের মতো ভর্তি। কিন্তু আমাদের এই দিকটা আমি কাউকেই আজ অব্দি দেখিনি সেরকম ডুমুর খেতে। শুনি যে লোকে ডুমুর খায়, কিন্তু আজ অব্দি কোনোদিন খেতে দেখিনি। আর আমি ছোটোবেলায় ডুমুর সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, ও খুব ছোটোবেলায়, ধরো আমি তখন ওয়ানেও উঠিনি, সেই টাইমটায় খেয়েছিলাম মামা বাড়িতে বসে। তাও আমি ছোটোবেলায় তখন পিকনিক করতাম, মানে কী বলে ওটাকে, বনভোজন যেটা বলি, বাংলায় বলি বনভোজন। তো সেটাকে আমি মামা বাড়িতে একটা ছোট্ট আম গাছ ছিল, তার গোড়ায় ওই মাটির একটা উনুন বানিয়ে দিয়েছিল আমার বড় মা, সেটার মধ্যে ওই ডুমুর সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত করে, মানে বড় মাই করে দিতে হেল্প করতো। অত ছোটোবেলায় আমি কী বা করবো, ওই জাস্ট হুজুক তুলে ওইটুকু করে খেতাম ছোটোবেলায়। ওই ফার্স্ট আমি খেয়েছি ডুমুর, মানে আমার আর মানে টেস্টটাও মনে নেই কেমন খেতে ছিল। আর কোনোদিনও খাওয়া হয়নি। অনেকবার হুজুক তুলেছি মায়ের কাছে যে খাবো বলে, কিন্তু কীভাবে রান্না কর, আর মা বলে খেতে খুব একটা ভালো লাগে না নাকি, ওর জন্য আর খাওয়া হয়নি। তোমরা কেউ জানলে আমাকে জানিও তো, যে ডুমুর কীভাবে খায়, আর প্লাস ডুমুর খেতে কেমন লাগে, মানে ভালো করে রান্না করে খেলে। আর এখানে দেখছো আমার অলমোস্ট প্রায় ফুল তোলা হয়েই গেছে। আমি বেশি ফুল তুলি না, আমার মা আসলে কী বলো তো, পুরো প্লাস্টিক ভরে ফুল নিয়ে যায়, মানে বেশি ফুল দিয়ে পুজো দিতে আমার মায়ের ভালো লাগে। কিন্তু আমার হলো যেইটুকু আমার প্রয়োজন আমি সেইটুকু নিয়ে চলে যাই। মানে গাছে থাকলে, ফুটে থাকলে আমার বেশি দেখতে ভালো লাগে। আর যেটুকু দরকার আমার ঠাকুরকে দেওয়া সেইটুকুই দিই। আর এই ফুলগুলো আমি আর সেরকম নিইনি, একটাই নিয়েছিলাম, এই বড় বড় টগরগুলো একটা বা দুটো এরকম নিয়েছিলাম, যা শিব ঠাকুরের কাছে দেবো বলে। আর এখানে ছোটো ছোটো টগরগুলো দেখতেই পাচ্ছ আমার অনেকগুলোই নিচ্ছি, যতটা আমার লাগবে ততটাই নিচ্ছে। অনেক ফুটে রয়েছে, আর ওনারা হয়তো বাড়ির পুজো দেওয়া হয়ে গেছে, আরও 2-3 জন এখান থেকে এসে ফুল নিয়ে গেছে আশেপাশে বাড়ির থেকে, উনি সবাইকেই দেয়। ফার্স্টের দিকটা যখন আমরা এসেছিলাম তখন এই যেই মাঠটা দেখছো পুরো মানে ওনার ঘরের পিছনে যে বাগান টাইপের হয়ে গেছে ফুলের, কিন্তু এখানে কোনো ফুল গাছই তখন ছিল না। আমরা যখন প্রথম ভাড়া এসেছিলাম তখন দেখছিলাম উনি বর্ষার দিকটায় প্রতিদিনই প্রায় এদিক দিয়ে ওদিক দিয়ে গাছের ডাল এনে এনে বসাতো। তো সেই গাছগুলো এখন দেখো কত বড় হয়ে গেছে, বড় হয়ে সুন্দর ফুল দিচ্ছে। আর কত ধরনের ফুল গাছ উনি এনে এনে লাগিয়েছে। আরও অনেক রকমের ফুল গাছ আছে, তোমাদের দেখাচ্ছি চলো। এই ফুল গাছটার অশোক ফুল গাছ বা কিছু বলে, হয়তো জানি না আমি কী ফুল বলে, মানে ওই ফুলটা দুর্গাপুজোয় লাগে আমি শুনেছি। আর এখানে অনেক টাইপের ফুল গাছ আছে, আকন্দ ফুল গাছ, তারপরে অনেক টাইপের ফুল টুল আছে, নয়নতারা অনেক রকমের ফুল আছে, কিন্তু সেগুলো তার হাত দিলাম না, ওগুলো উনি শখের জন্য লাগিয়েছে হয়তো। তো যেইটুকু আমার পুজোর জন্য লাগবে সেইটুকু ফুল নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছে। এই যে যেই বাড়িটা থাকে তার পাশের বাড়িটায়, মানে এই পাঁচিলে এই সাইডটাও না যায়, কিন্তু এই সাইডের ডালগুলো ছেটে দিয়েছে, ভিতরের সাইডের ডালগুলোতে ফুল রয়েছে বেশি। বললাম না আরও 2-3 জন নিয়েছে, তারা ওই সাইডটা নিয়ে গেছিলো। আর এখানে আমি করছিলাম হলো রিল শ্যুট, আর রিল শ্যুট করার জন্য আমি কোনো মতে নিজেই শাড়িটা পরে নিয়েছিলাম, শাড়িটা পরে নিয়ে তারপর রিলটা শ্যুট করেছিলাম, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হলো পুরো দুপুর পেরিয়ে বিকেলে হয়ে গেছে সেই সময়ের ভিডিও, মানে একটা খাবার জিনিসের যে বলে না মুদির জিনিসের দোকানে একটা লোক ভ্যানের মধ্যে করে নিয়ে ঘুরে মানে যায়, আর দুপুরবেলা দোকান খোলেনি। আমার বোন দুপুরবেলা ঘুম থেকে ভেঙেই বলছে যে আমি খাবার খাবো, আমাকে এনে দাও। তো ও একটা কী যেন বলে খেলনা টাইপ টিকটিকি লজেন্স আছে, সেটা কিনে এনেছে। আর মাকে বলছিল বড় মা যে লটকা পাওয়া যাচ্ছে ওনার কাছে, নিলে নিয়ে আয়। তো ওর জন্য আমরা খুঁজতে এসে দেখি নেই, আর ওখান থেকে গরুটা নিয়ে আসছে বলে, এদের এই যে পিছনের বাড়িটা দেখছি ওদের গরুটা আনবে বলে গরুটা হাত থেকে ছুটে গেছে বা ছেড়ে দিয়েছে, হয়তো একা একা আসবে। তো আমরা দেখে ভয়ের চোটে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছিলাম, যে যদি পিছন থেকে আসে, ভয়ও লাগছিল। আর এখানে আকাশটা দেখছি হালকা হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো।
এখানে দেখো যে রাস্তা হচ্ছে সামনে, দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে। এই কদিন প্রায় রাস্তায় রোজই লোকজন ছিল। আর আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি, রাস্তায় যাব না কেননা অনেক লোকজন রয়েছে, তার রাস্তায় এখন যাওয়ার ইচ্ছা করছে না যে যাবো অত লোকজনের মধ্যে, তাই ওখানে জুম করে দেখালাম। পরের ভিডিওতে আমি তোমাদেরকে রাস্তাটা ঘুরে দেখাবো যে করার পরে কেমন লাগছে সামনাসামনি। আর এখানে কুকুরটা দেখছিলে কেমন করে স্টাইল মেরে ঘুমাচ্ছিল, ঘুম থেকে একদম ডিগবাজি খেয়ে কেমন একটা হয়ে গেল। তারপরে এখানে বোন যে খেলনাটা কিনেছিল সেটা তোমাদের দেখাবো বলে ওর কাছে অনেকবার ধরে আমি চাইছিলাম দিয়ে আমার কাছে একটু দিয়ে বল, ও ভাবছে যে আমি খেলনাটা নিয়ে ওকে আর দেবো না। ওকে আমি বলছি দে আমাকে একটু দিয়ে, আমি ভিডিও বানাবো সবাইকে দেখাবো খেলনাটা কি সুন্দর। তো তারপরে লাস্টে আমাকে নিজেই দেখাচ্ছিলো। এটা হলো 5 টাকার একটা খেলনা। ওই নিচের দিকটা যে সরু লম্বা করে একটা পাইপের মতন দেখতে পাচ্ছ, ওটার মধ্যে ছিল 5টা 6টা 5টা 6টা নাকি 8 9টা মতন টিকটিকি লজেন্স ছিল। আর উপরে এই খেলনা টাইপের দেওয়া রয়েছে। ওইটা উপরে নিচে নামালে এ হলো এইটা বাজাচ্ছে দুম করে, মানে কোনো সাউন্ড হচ্ছে না প্লাস্টিকের যেহেতু, কিন্তু মানে মজা লাগছে না। আমি এক হাত দিয়ে করার চেষ্টা করছিলাম কিন্তু এক হাত দিয়ে ভালো হচ্ছিল না। তোমাদের ভাবলাম দেখাবো এক হাত দিয়ে করে, কিন্তু হলো না। ও এমন টান দিয়েছে এইটা খুলে গেছে। তো তারপর ওই দেখাচ্ছিলো, বলছে আমি দেখাবো বলে, সেই বলে দেখাচ্ছিল। তো এখানে দেখো রাস্তার কাজটা করছে সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো পিচ দিচ্ছে, আজকে পিচ দেওয়ার দিন। আর কুকুরগুলোর যা অবস্থা হয়েছে কি বলবো তোমাদের, মানে কুকুরগুলো তো বোঝে না, ওরা ওই রাস্তার মধ্যে দিয়ে গিয়ে শুচ্ছে, গড়াগড়ি করছে, ওখানে করছে, রাস্তায় বেশি থাকে। তো ওর জন্য ওদের অবস্থা গায়ের খুব খারাপ হয়ে গেছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সন্ধ্যের পরে, মানে সন্ধ্যেটা ঘুরে গেছে। তারপর আমরা এসেছি ঝাঁটা কিনতে। আমার বোন আগের দিন ভালো মানে ঝাঁটাটা আমাদের ভালো ঝাঁটা, সেটাকে এমন ধরে পিটিয়েছে, পিটিয়ে ওটা ভেঙেই গেছে লাস্টে। এবার কি করব, এই মাসটায় চৈত্র মাসে ঝাঁটা কিনতে নেই, তাও বাধ্য হয়ে ঝাঁটাটা কিনলাম, কেননা ঝাঁটা না কিনলে কি করব। যাই হোক কিছু করার নেই, আর কিনলাম। তারপরে আর দেখো আমার বোনকে বলেছি আমি ভিডিও করছি, তুই সব কিছু একটু নামিয়ে দে। আর ও কী করছে, পাউরুটিটা নামিয়ে 2-3 কামড় ওর খাওয়া হয়েও গেছে। খেয়ে নিয়ে তারপরে ও নামাচ্ছে। আর এত বুদ্ধি হয়েছে মেয়েটার যে এই দেখো কেলক্সের প্যাকেটটা ফার্স্টের দিকটা যখন দেখবা নামাচ্ছিল তখন ওটাকে উল্টো করে না দিয়ে, উল্টো ছিল সোজা করে দিয়েছে। আবার বিস্কিটের প্যাকেটটা ও সোজা করে, মানে এমন করে দিচ্ছে, মানে ওই দিকটা সোজা কিন্তু এই দিক দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে দেখা যাচ্ছে যে ওটার মধ্যে বিস্কুট আছে, সেই জন্য এই দিক করে দেখা দিল। আর এখানে চিটবাদাম এনেছিলাম, আটা, তারপরে ওই ঝাঁটাটা এনেছিলাম, বিস্কুট, তারপরে মোমবাতি, পাউরুটি, কেলক্স, তারপরে এটা কি বলে যেন, আলু 2 কেজি আলু ছিল এখানে। সবই আমরা মুদির দোকান থেকে নিয়ে আসি, আমাদের মাসকাবারি খাওয়া হয়। আর এখানে হচ্ছে ওটার মধ্যে ছিল চিনি, আর এটা আমুল দুধ ছিল 2 প্যাকেট। চাটা খাওয়া হয় মাঝে সাঝে, ওর জন্য নিয়ে আসা হয়েছিল। আর নিয়ে আসা হয়েছিল ডাল 250 মতন। ডালটা মাসের শেষের দিকটা এসে শেষ হয়ে গেছে, আমাদের বাজার তোলাই ছিল কিন্তু ডালই বসে প্রচুর ডাল খাওয়া হয়েছে আমাদের, তো ওর জন্যই শেষ হয়ে গেছে। আর এখানে ছিল 4টে ডিম। তো এখন দুটো কী বলে ওটাকে যেন, ডিম টোস্ট করব। আমি না বলতে ভুলে যাচ্ছি, ডিম টোস্ট করব 2টো। আমার মাটা খেতে ভালোবাসে না, কিন্তু আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো। আর ডিম টোস্টটা খেলে না একটু ফ্রেশ পাউরুটি দিয়ে খেলে খুব ভালো লাগে। আর এই পাউরুটিটা খুব একটা ফ্রেশ ছিল না। ফ্রেশ না হলে কী বলো তো, তোমার ওই গ্যাসের খুব প্রবলেম হয়। আর এখানে আমি চিটবাদামটা খেয়ে নিচ্ছি, চিটবাদাম। আমি যে কেন এত তুতলে যাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো, যারা না একজনই করেছে এর আগের ভিডিওটাই কমেন্ট, তো আমার খুব ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে ওই কমেন্টটা। আমি এখন পুরো মানে পড়ে শোনাচ্ছি না তোমাদের, কিন্তু যে করেছো একজনই করেছো, আমার কমেন্টটা খুব ভালো লেগেছে, আমি সেটাই জানালাম। এই ভিডিও বানিয়ে আমার কাছে মানে ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে সব দেখছো তোমরা আমাকে, কেউ না কেউ কমেন্ট করছে, আমার খুব ভালো লেগেছে। আর সবাই কমেন্ট করতে পারো আমাকে, তাহলে আমি নেক্সট ভিডিও থেকে তোমাদের কমেন্টটা পড়ে শোনাবো নাম দিয়ে, ঠিক আছে। আর এখানে চলে এসেছি আমি ডিম টোস্ট করতে। ডিম টোস্টটা করবো বলে আমি চাকুটা দিয়ে কাটবো ভাবছিলাম, কিন্তু কাটছেই না, ধারই নেই। তারপরে ঘর থেকে একটু লবণটা নিয়ে এসে গেছিলাম, ওই মানে বাইরের যেখানে রান্না করি সেখানে লবণের
কৌটায় মানে লবণ শেষ হয়ে গেছে, তোর জন্য ভাতে খাওয়ার যে লবণ রেখেছিলাম আলাদা করে সেখান থেকে কৌটাটা নিয়ে আসলাম। আর এখানে ডিমটা গুলে নেবো, আর এক হাতে ফোন ধরে আর এক হাত থেকে মানে ওই সব কাজবাজ করলে না ভিডিওটা একটু বাজে টাইপের হয়, মানে পুরো হয় না, ওর জন্য এরকম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ওখানে আমি ডিমটাকে গুলিয়ে নিচ্ছি, আর সাইড দিয়ে আমাকে ডাকছে। কী করবো আমি এখন বুঝতে পারছি না যে ভয়েস ওভারটা বন্ধ করে চলে যাবো নাকি ভয়েস ওভার দিয়ে শেষ করে যাবো, আমি সেটাই বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ ওখানে লবণটা দিয়ে নিলাম, কোনো চামচ ছাড়াই ওইভাবে দিলাম, দিয়ে টিয়ে নিয়ে ওইটাকে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে এখানে দেখছি পাউরুটিগুলো আমি কেটে নিচ্ছি, বটি দিয়ে কেটেছিলাম, ওই চাকুর দ্বারা আর কিছু হচ্ছিল না। আর এখানে এক হাত দিয়েই আমি তেলের বোতলটা পুরো খুলে তারপরে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখানে সাদা তেলটাই ইউজ করছি, সর্ষের তেলটা ইউজ করলাম না। সাদা তেল কিছুটা ছিল বলে সেটাই ইউজ করে নিচ্ছি। আর 2টো ডিম দিয়ে 4টে তোমার ডিম টোস্ট হবে। তো অল্প করেই মানে এক পিঠে হবে ডিম দেওয়া, আর এক পিঠে হবে না। ডিম টোস্ট করলে সেভাবে ভালো করে না করলে ভালো লাগে না, কিন্তু যেহেতু 4 জনা খাবো তো ওর জন্য এইভাবে করবো। আর ওখানে চা করা রয়েছে, মানে আমার চাটা মা নামিয়ে রেখে দিয়ে চলে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ তাওয়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হয়ে নিক, ভালো করে তেলটা তেতে যাক, তারপরে ডিমটা দেখো দিয়ে দিচ্ছি। ডিমটা একেবারেই আমি দিয়ে একেবারেই 4টে করে নেব, বারে আর করবো না। তো গ্যাসটাও শেষের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি 4টে পুরো সাইজ করে বসিয়ে নিচ্ছি। আর একটার মধ্যে ডিম একটু কমই হয়েছিল, যেহেতু 4টে একসাথে দিয়ে করছিলাম। তো ওইটা আমার বোন খেয়েছিল। আমার বোন বললাম না ডিম খেতে ভালোবাসে না, ডিম বলো যাই বলো ও খেতে ভালোবাসে না ডিম। তো ওর জন্য ও ওইটা খেয়েছিল, আর আমরা বাকি 3টে খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর আমারও খুব ভালো লাগছে তোমরা যারা কমেন্ট করেছো, 2-1 জন তাদের কমেন্ট করে যারা ভিডিও দেখছে সেটা দেখে। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থেকো।